কাটালেন ইংরেজি নববর্ষ? ওই মেয়ে ইংরেজি নববর্ষ আমরা কাটাই নাই। ভাই আদাব। ভাই ব্রাদার্স কি অবস্থা? ভালো, আপনার কি অবস্থা? যেই খাওয়া দাওয়া দিলেন। এই তো চলছে। তো কাজ কতটুকু করলেন? ওই মেয়ে কাসর ভাই, এই ওয়েবসাইটটা কে কে করছে? হ্যাঁ ভাই, আমি তো করতে পারি নাই। আমি পুরাটাই শেষ করছি, খালি ভাইয়ের কাছে দেখা নিতে হবে মাশাআল্লাহ। কিছুটা। তা তো হয়ে গেল। থ্যাংক ইউ, বাট মানে ঠিকঠাক হয়নি এখন। হ্যাঁ মোটামুটি মানেই করছি, খালি কয়েকটা মানে ফন্টের একটু সমস্যা হয়েছে। 7:30টায় যতগুলা কাজ হয়েছে মাথায় নষ্ট পুরা একেবারে। এই যে বাবা, হ্যাঁ এটা ঠিক। জি ভাই, ওই বসতে হয়, বসলে আস্তে আস্তে শিখিয়ে যায়, মানে খুঁজা খুঁজা বের হয়ে যায় প্রবলেম। কি ব্যাপার সজীব ভাই, এত লেট কেন? হ্যাঁ, কি আউট হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ দেখি যে সজীব ভাই, হ্যালো, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আজকে চুপচাপ কেন? জি ভাই বলেন। ঠান্ডা অবস্থা পুরাই খারাপ, বুঝছেন, গলা টলা ভেঙে ভাই, একবারে। খারাপ না, গরমে খারাপ কোনটা? জি ভাই, ঠান্ডায় খারাপ না গরমে খারাপ কোনটা? ঠান্ডায় ঠান্ডায়, গরম আর ঘুমিয়ে আহ, খুশি। কালকে যে পানিগুলা দেখলাম, ওইসব পানি আমি ছি 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 ভাই, ওইসব পানি খাই না আমি। তুমি তো পিসাব। পিচ্ছাও না ভাই, ওইসব খাওয়া ঠিক না, বুঝছেন। আর বাপ, হাত নিয়ে ছবি দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কালকে হ্যাঁ, দেখেন। কালকে যে নিলয় ভাই নাকি দিল, না কে জানি দিল পাশে যে রাখা, কে দিল? ওইটা নিলয় ভাই দিছে। আর নিলে ভাই, নিলে ভাই, হ্যাঁ। অল্প। আর সজীব ভাইটা দেখলে তো আপনি কাঁদতেন। পুরো ছি ছি দোকান। সালমান ভাই, ছি 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 ছি, সালমান ভাই। এই ছবি কিন্তু আছে, দিয়ে দিব কিন্তু আমি। দিয়ে দেন, আমি কিন্তু দিয়ে দেন, দিয়ে দেন। আর কই পোলাপান নিলে কি ভাই। ভাই, সজীব ভাই কি ছবি শুনতেছেন? দিছে বুঝছেন ওনার প্রোফাইলে। দুই পা দুই সাইডে, আরেকটু হইলে প্যান্টটা টুসকা মাঝখান দিয়ে ফেলে দিত। ছি, ছি, ছি। হ্যাঁ বলেন সালমান ভাই, তারপর। বললাম দুই সাইডে দুই পা দিয়ে একটা ছবি দিছে। আমি ছবিটা প্রোফাইলে দেই নাই, বুঝছেন। এই যে মানে কিনা ফার্স্টে ভুল একটা। নেক্সট। কালচার ভাই। হ্যাঁ হ্যালো পার্টনার, কি খবর? এই তো ভাই ভালো, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আরে ঠান্ডা রে, ঠান্ডা। জি, গতকাল একটু অসুস্থ স্পেশাল ছিলাম, ক্লাস আজকে থাকতেও না 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 না, আমাদের না হয় কেউ নাই, আপনার তো এতে স্পেশাল ক্লাস আছে, তারপরও আপনার মানে কিনা ঠান্ডা লাগে কেমনে ভাই?
আর এগুলো দেখায় আমাদেরকে। কি যে বলে নিলয় ভাই। ঠিকই বলে বুঝছেন। আসসালামু আলাইকুম সবাই। ওরে ও বাবা। বাবা, বুরহান ভাই আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোরহান ভাই আসছে। ছোট ভাই তো ওয়েব ডিজাইন শিখে। আহারে। ও ইউএর বুঝতিও বুঝি না কিছুই করি নাই। বুঝবেন সমস্যা নাই। ও রাকিব ভাই, ওই মাইক্রো ওয়ার্কার কি ডাটা এন্ট্রি কাজ এখন দেয়, পাওয়া যায় কিছু? যে ডাটা এন্ট্রি কাজগুলো যে আছে ওইগুলা কি দেয়? আমার তো 2টা বাকি আছে করার। তাহলে ওই যে একটা যে শীট দিছিল মাইক্রো ওয়ার্কার, হ্যাঁ, না ওই যে স্ক্রিনশটের 2টা ছিল তো, কারণ আমার কাজ কমপ্লিট হয় নাই। না, কাজই তো কমপ্লিট হয় নাই, কেমনে ফিল আপ করবো? দুইটা কাজ করেন না। আলিশা যে কোন প্রকারের ভাই বুঝছেন। আহ, আচ্ছা, ঠিক আছে। খাইতেছে শুধু। সাদিয়া আপু তো দারুণ শেফ, খাবারের গুলা ছবি তো ভালোই হয়, টেস্ট জানি কেমন হয়। একবার খাওয়াই তো তাইলে বুঝতাম। খালি দেখতে দেখা। যেটা মানে ভালো, ঠিক আছে কিনা খাইতেও টেস্ট হবে সেটা, মানে দেখেই তো শেষ, একবারে আর শান্তি। যখন বলবেন ভাই খাওয়াইতে, তখন বলবো কি পারি না। পারি না। আসতেছে বুঝছেন, বলতে থাকেন সবগুলোর আইসা একসাথে দিব উনি জবাব। বলেন তারপর কি। আঙ্কেল মানে গেল কই? আঙ্কেল তো আঙ্কেল আমাদের। আঙ্কেল আঙ্কেল তো নাই, চলে গেছে। ঘুরে আসেন যান। অজিব ভাই, হ্যাঁ ভাই বলেন। কি কি করলেন 31st-এ? 31st নাইটে কোথাও যাই নাই। বসে না, শুয়ে ঘুম দিছে শুধু। মানে বাসার আশেপাশে চারিদিকে যত ডিজে, তারপর আপনার এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হইলো, বাসায় থাইকা সবগুলো টেস্ট আর কি এই যে মানে নিছি বুঝছেন। ও, আমরা অবশ্য কিছু করি নাই সেরকম, একটু ছোট মোটো একটা ইনভাইট ছিল পিকনিক আমার এক ফ্রেন্ডের বিজনেসের, তো আচ্ছা এখানে গেছিলাম। আর একটু রাতে একটু মজা টজা করছি, হালকা পাতলা। এক বড় ভাই আসছিল ঢাকা থেকে। আমি 12টার দিকে আপনার কিনা ফুটাইছিলাম আর কি, বাজি ফুটাইছিলাম প্রায় 10টার মতো। আমরা ফুটাইনি, আমরা একটু বাইরে আড্ডা আড্ডা দিছিলাম, গান টান শুনছি, শুনে টুনে চলে আর আসছিলাম। আর কিনা মানে আর ছোট ভাই গ্রুপ ছিল, তারা আবার কিনা ফানুস টানুস নিয়ে টিয়ে দেখলাম এটাই করতেছে। আমরা অবশ্য বক্সে গান বাজাইনি, মোবাইলে গান বাজাইছি, মোবাইলে একটু হালকা করে। যে সাউন্ড রে ভাই, সব চতুর্দিকে সবাই ভালোই করছে এবার মনে হচ্ছে। করেন ভাই, আপনাদের দিন 31st নাইটে বক্সে গান শুনেন, পানি খান। আরে অবস্থা। বক্সে গান শুনি নাই তো, বক্সে তো গান শুনছে মানুষরা। ও আচ্ছা। আমরা ওই ছোট ছোট মোবাইল গুলো আছে না, হুম অ্যান্ড্রয়েড ফোন গুলা, হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোনে গান শুনছি আমরা হালকার উপরে ঝাপসাই। ভালো। যে ঠান্ডা ভাই, বাইরে যাইতে কিনা বিরক্ত লাগে বুঝছেন। হ্যাঁ, প্রচুর ঠান্ডা। ওই তো কি আর কাকু করা আসছে।
কাকু তো আসবে। আসসালামু আলাইকুম কাকু। কাকুর বেলায় নতুন কিছু শুনতে মন চাইছে কালকে। ওয়ালাইকুম আসসালাম কাকু। কাকু কি কি করছে কে জানে, কাকু তো পুরো চুপচাপ। বলেন, বলবে কি জানেন, আমি শুয়ে শুয়ে মানে কি না ঘুমাইছি, এই করছি সেই করছি। হ্যাঁ আমি কাকু সত্যি কি কি ঘুমাইছি। করছে? এই যে এটাই কাকু। না আমি ঘুমাইছি হলো কি 6টায়, উঠছি হলো ইয়ার বিকেলে 6টায়। ঘুমাইছি সকাল 6টায়, উঠছি বিকেল 6টায়। বাহ বাহ, কি ঘুম! কি খেয়েছিলেন ভাই? হ্যাঁ, না না, ভাত খেয়ে তো মানে এত বড় ঘুম ইয়ে না, মানে পসিবল না। সম্ভব না, বুঝলেন? শরীর ক্লান্ত না না, তাইলে possible না। কাহিনী। হ্যাঁ, হ্যাঁ, কাহিনী রে। তবে আমাদের ভালো হয়েছে, আমাদের ঘুম হয়েছে ভালো। আপনারা কাজ করেন মিয়া 31st দিন, তারপর আবার বলেন ঘুম। ভালো হয়েছে। মনে করেন যে পার্টি টাটি হালকা ছোট মোটো একটা মাইক্রো পার্টি করলাম, করে তো ঘুম দিলাম। আমরা আমরা কাজ ইংলিশ করলেন মিয়া 31st দিন, আবার বলেন আপনি করছেন। 31st দিন রাতে তো কাজ করিনি, দিনের বেলা একটু কাজ করছিলাম, শেষটা করছি, একটু শেষের দিকে গ্যাপ ছিল, করলাম আস্তে আস্তে করে টোরে। নীলে ভাই, জি আইকন গুলা খুঁজে পাচ্ছি না ভাই। একটু কিনা ট্রাই ট্রাই করছিলাম, বাট ওই আপনার আইকন টাইকন ওই যে খুঁজলাম, বুঝছেন? ভাই তো এই যে ওয়্যার ফ্রেম শেখাবে, শেখায় দেখ, শেখানোর পরে আমরা তো সন্ধ্যার দিকে বসতেছি, সন্ধ্যার দিকে তো বেশি সন্ধ্যা হয়ে যায়, মানে 8:30টার দিকে বসি, হ্যাঁ, 8:30টার দিকে বসে আমরা একটু শিখে নিবো আবার সবাই আচ্ছা মিলে। আচ্ছা আচ্ছা। মাপ জোপটাই সব, বুঝছেন? হ্যাঁ, অনেক মাপের উপরে করছি আমি এটা, তবুও ইয়ে হয়নি আর কি, মানে তো একটা বাদ গেছে। সরি। কাউসার ভাই, কাউসার ভাই, কি অবস্থা টাঙ্গাইলের, কেমন হইলো? আপনার মতো কিছু না। না না না, আমার মতো তো হওয়ার দরকার নাই, আপনাদের কেমন হইলো পুরো টাঙ্গাইল শহরে 31st? আহ, বাইরে বের হইনি, ঘুমিয়েছিলাম, বুঝছেন? টম্বে টম্বে শুনছি, আতশবাজি ফুটাইছে ইত্যাদি ইত্যাদি কি জানি করছে, দেন রুমে থেকে শুনছি, এই বের হইনি, এই আর কি। ভালোই তো। আপনারা অনেক মজা করছেন, বুঝতে পারছি। মজা বলতে সেরকম মজাও হয়নি, আবার খারাপও হয়নি, আমরা হচ্ছে কি বলে ভাই ব্রাদার যেগুলো ছিলাম, আর 2-3 জন, ওই 2-3 জন একসাথে বসেছিলাম এক জায়গায়, ফাঁকা জায়গায়, যে এটাই, আর কিছু না।
মজা করে কি হবে? নিলে ভাই ভাই মানে ভাইয়ের তো শেয়ার দেওয়া, নাইলে আমি একটু শেয়ার আর কি দিতাম, বুঝছেন? দেন দেন, আপনি দেন, পরে শেয়ারটা অফ করে দিয়েন। জাহিদ ভাই, জাহিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তা ঘুমাইতেছেন বুঝছেন? ফোন দিলে আপনাকে পাওয়া যায় না কেন? হ্যাঁ, ফোন দিছিলেন? তো দেই নাই। আজকে তো ফোন করে আসে নাই। আজকে না 2-3 দিন আগে দিছিলাম। ও আচ্ছা, আপনার ঘটনাটা কি বলেন তো? কোনো ঘটনা নাই ভাই, একটু অমনোযোগী হয়ে গেলাম। না, অমনোযোগী হইলে হবে? কি আর করব, অনেক কিছু করলাম। না, ঠিক আছে ঠিক আছে। এতগুলো যে কাজ করলাম আমি, তো এগুলো হচ্ছে এক্সপোর্ট দিতে পারবো না, মানে ফিগমা ফাইলে। export frame to pdf, ওকে। আচ্ছা আচ্ছা, এই কাহিনী তাহলে। সাজিব ভাই দিছেন শেয়ার? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি দিবে শেয়ার? আইকন গুলো পাচ্ছি না, বুঝছেন? আইকন ওয়েবসাইটে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে এই ইন্সপেক্টে যাইতে হবে। ইন্সপেক্ট থেকে ওই ভাই ওই যে শিকায়ত দিছিল না যে একটা ক্লিকার আছে ইন্সপেক্টরে, বুঝছি বুঝছি। ওইটাতে ক্লিক করে ওই নিলে ভাই দেখা যাচ্ছে? করে দিবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। নিলে ভাই দেখা যাচ্ছে? ইভালি বিলিভ ইন ইউ, ভালোই তো। আইকন গুলো হলে ধরেন এখানে হয়তো প্লাস আপনার এদিকেও আর কি হয়তো, বুঝছেন? আইকন গুলো মানে পাচ্ছি না খুঁজে। আইকন গুলা বললাম তো, ওই রাতের বেলা খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম ভালো লাগলো আমার কাছে। আমি তো সেটা করিনি এখনো। ট্রাই করলাম ভাই মাত্র একটু, বুঝছেন? ভালো করছেন, এটা ভালো হয়েছে। দেখছেন ইভেলি? জি ভাই। সজীব ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। এটা কি ইভেলির কপি করছেন? জি জি। আচ্ছা, ওই যে ইভেলির যে লোগোটা, ইভেলি লেখা, এই লেখাটার কালারটা মনে হয় কি হবে, খয়েরি হবে। এটা সম্পূর্ণ ভিন্ন একটা লগো ভাই। আমি এটা দিছি ফ্রন্ট, এটা সম্পূর্ণ তাদের ভিন্ন একটা আর কি লগো। আমি দিছি ফ্রন্ট ভাই, মানে জাস্ট আর কি এমনি করলাম, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকজন চলে আসছে, বুঝছেন? ভাইয়া মনে হয় শুরু করবে এখন। আচ্ছা আচ্ছা ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি বলে শাকিরা, কি বলে? শাকিরা বললো কোথায়? কোরআন ভাই বললো। বোরান আসলো কোথা থেকে? শাকিরা ভাইয়া বলা বলতো মানে ভাই কি? একই। ভাই কাকে আপু বলছেন গানের খালি আরে কিটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা
দেখেন যে এই যে ওয়্যারফ্রেম মকআপ লেখার পরে এই অনেকগুলো সাজেশন দেখাচ্ছে, ঠিক না? জি ভাই। এবং আমরা ফার্স্টে কি করব, যে বলে না যে ভাই ডিজাইন কেমনে করব, ভাই এগুলা কেমনে করব। ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদের জন্য বা আমার নিজের জন্য প্রেফার করি যে স্কেচ করা, যে সরি স্কেচ বলে মানে বিভিন্ন সাইট, যেমন ওই যে ড্রেভেল, তারপর বিভিন্ন সাইট ইভ্যালি, যেমন সজীব ইভ্যালি করলো, তারপর লগিং ডিজাইন, এই ডিজাইন গুলো দেখা 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 আপনি মনে করেন যে করবেন, করার ভাই কালো পরে হয়ে আছে স্ক্রিনটা, কি হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাঙ্ক হয়ে আছে স্ক্রিনটা আমার কাছে। সবার কাছে কি ব্ল্যাঙ্ক হয়ে আছে? না না ভাই, কি দেখা দেখা যাচ্ছে তো আমাদের। কি বলেন? হুম, এদিকটা তো আমার স্ট্রিমিং ফিনিশড হয়ে গেল, কেমনে কি? স্ক্রিন তো আমি 1080 দিয়ে রাখছি, মানে ইসের লাইভেরটা। আচ্ছা, তাইলে কি করব? তাইলে কেন 12 মিনিট করে করে বন্ধ করে দিল কেন? বুঝলাম না। আমি তো 2 ঘন্টা পর্যন্ত ক্লাস নিছি, কেন 12 মিনিট করে ই করে দিল? সিরিয়াসলি? 7 মিনিট 34 সেকেন্ড, হ্যাঁ। বহুত স্লো। রাকিব তো রেকর্ড করতেছেন না? এই যে ডিসকানেক্টিং, ওবিএস ডিসকানেক্টিং। মামু মামু মারছে, মামু ছেড়ে দিতেছে। এই যে এই নিয়ে ছাড়ার কারণে, এই যে ওবিএস রিকানেকশন সাকসেসফুল, ওর কারণে। Stable latency, normal latency, low latency, ultra latency. শাকিরে ওই পাশ দিয়ে কি কয়? ওকে, অফলাইন। কেমনে কি? তো আমরা গতকালকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়্যার ফ্রেম নিয়ে কাজ করতেছিলাম। তারপর মনে করেন যে এখন মনে করেন যে আর কি কি ডিসমিস হইতেছে না কেন?
হচ্ছে না কেন, হচ্ছে না কেন রে ভাইয়া? ওকে, আচ্ছা। আহ সজীব বলতেছিলেন যে আইকন পাচ্ছিলেন না। আইকন কি আপনি ইভ্যালি থেকে নিতে পারতেছিলেন না, নাকি না না হলো? ভাই, ওই কি না ইয়ে থেকে আর কি, ওই যে ফিগমা থেকে। আচ্ছা, দেখেন, রাইট বাটন ক্লিক করার পরে এই দেখেন এইখানে আপনার প্লাগিংস এ যাবেন। আপনার কি প্লাগিংটা নামানো আছে? জি জি। আহ এরপরে দেখেন ফ্ল্যাট আইকন আছে, ফেদার আইকন আছে। তো ফ্ল্যাটটা এপিআই চায়, সেদিন আমরা দেখলাম যে এপিআই চাচ্ছে। তো আমরা এইটা নিব না, আমরা ফেদার আর না হলে ফন্ট অপশন। তো ফেদারে গেলেন, ফেদার আইকনে গেলেন, একটু আপনাকে সময় চাবে যে কানেক্ট হইতে। তাই দেখেন রানিং ফেদার আইকনস। এবার আপনার যে আইকন দরকার, যে হ্যামবার্গার দরকার, যেমন আমাদের এখানে আহ, এই যে আমাদের এখানে হ্যামবার্গার দরকার। তো আমরা এই হ্যামবার্গারটা নিলাম। তো এই হ্যামবার্গার, তো এই হ্যামবার্গারটাকে ধইরা নিয়া এইখানে দিয়ে দিচ্ছি। আহ, এই এখন এটা কি আমাদের পিছে ও আচ্ছা সরি, এটা আমাদের কোথায় যাবে জানি? আহ, এই লোগোর, এই লোগোর এটার মধ্যে যাবে না? লোগোর এটার মধ্যে এই হ্যামবার্গারের এইটা ঢুকবে। বুঝছেন? ইজি না?
দেখেন আপনি ধইরা এটারে এই পাশে নিয়ে আসেন, এটারে ধরেন, ধরে আপনি আরো এই সাইডে নিয়ে আসেন, আর নাহলে শিফট ধরে 10 20 এরকম করে করে নিয়ে আসতে ইজিলি পারবেন। ও আচ্ছা, এটা লক আছে দেখা এটা হইতেছিল না। লক, এখন আমরা লক সরাই দিলাম। লক করছিলাম দেখা ও এখন দেখেন, এখন 4 কোণা দেখা দিচ্ছে। এই যে যতটুকু আপনার লাগবে আমি শিফট ধরে টেনে নিয়ে আসতেছি, শিফট ধরে, ঠিক আছে? ধরলাম, আরে একে আমি এই পর্যন্ত রাখছি। ওকে, ঠিক আছে, শেষ। এই যে আমাদের হ্যামবার্গার হয়ে গেল, হ্যামবার্গার বসায় দিলাম। তো এখন মনে করেন যে আমরা তো এইখানে সাইড কন্টেন্ট লিখছিলাম, এখানে আমাদের কি বসানো যায়? এইখানে মনে করেন যে আমরা বডিতে এসে এখানে আমাদের মনে করেন যে পপুলার প্রোডাক্ট, মনে করেন একটা ই কমার্সেরই বানাইতেছি, সেখানে লিখলাম পপুলার ক্যাটাগরি, পপুলার ক্যাটাগরি। ওকে, অবশ্যই যেহেতু আমরা এগুলো সব ফন্ট সাইজ ফন্ট কালার একই রকম দিছি, তো আমরা এইটাকে দিব এটা। তো এবং একটা জিনিস খেয়াল রাখবো, এইখানে যে কন্টেন্ট যদি আমি এখানে লিখে থাকি যে অল প্রোডাক্টস বা এরকম কোনো কিছু, এই সাইড বারে যদি আমি এটা লিখে থাকি, এই বরাবর হবে হলো আমাদের পরের টেক্সটটা, শুধু টাইটেলের ক্ষেত্রে। যদি আমি এইখানে যে সাইড বারের যে আমি কন্টেন্টটা লিখছি, এই যে এইটা আর এই লেখাটা সব হবে এক বরাবর। তো আমি ধরলাম যে এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এবার এটাকে লক করে দিই। এবার হলো, আচ্ছা এটা কি উপরে নিজে থেকে উঠে গেছে নাকি টেক্সটটা উঠছে? কোনটা উঠছে? টেক্সট উঠে না, টেক্সট না উঠে কন্টেন্ট উঠে গেছে, টেক্সটটা উঠাইতে হবে। এই তো লক করে দিই। এবার এখন আমরা একটা গ্রিড নিয়ে আসলাম, গ্রিডটা নিয়ে এসে এইখানে মাপ দিয়ে এই বরাবর এই টেক্সটটাকে পাঠিয়ে দিচ্ছি, ধরে নিয়ে এই দেখেন একটু আর একটু। তো এইটা হয়ে গেল কি, এই কন্টেন্টের বরাবর হয়ে গেল, এবং দুটোটার ফন্ট সাইজও আমার একই রকম, মানে একই সাইজ। এরপরে আমরা এই পপুলার ক্যাটাগরির এইখানে আমরা দিব হলো যে আপনার কয়েকটা প্রোডাক্ট রাখবো। তো প্রোডাক্ট রাখার জন্য অবভিয়াসলি আমার ইমেজ লাগবে, তো আমি তার জন্য একটা ফ্রেম নির্ধারণ করে দিলাম। ফ্রেম এইখান থেকে এসে এতটুকু আমি ফ্রেম নির্ধারণ করলাম, 1148 আর হলো 444। তো তো যেহেতু আমার আবার নিচে লেখা থাকবে, আর আমরা কিন্তু এইখানে কিন্তু 30 পিক্সেল আগে থেকে ছেড়ে দিছি, তো আমাদের এইখানে যাওয়ার কোনো দরকারই নেই, এইটার ভিতরে আমাদেরকে করতে হবে। তো এই ফ্রেম, এইটার নাম হবে হলো আমাদের কি, প্রোডাক্ট ক্যাটাগরি অথবা প্রোডাক্ট ইমেজেস, পপুলার প্রোডাক্ট। এখন কয়টা করে রাখবো আমি দেখলাম যে এইটার সাইজ, এইটার হলো 1148। তো 1148, তাহলে আমি যদি 4টা করে রাখি, তা আমি এইটাকে দেখেন, আমি আর কোনো মাপ নিতেছি না, জাস্ট লেআউটে চলে গেছি। লেআউটে চলে যাওয়ার পরে কলামসে চলে গেলাম, কলামসে চলে যাওয়ার পরে আমি দিব হলো 4টা, যে 4টা করে আমার দরকার, এবং মাঝখানে গ্যাপ রাখবো হলো 5 পিক্সেল রাখলেও হয়। আগে দেখি 5 পিক্সেল কত আসে, এবং একটু কালার দিয়ে দিই আমরা।
বুঝবো না আমরা নিজেরাই। এইটাই ঠিক আছে, বাড়ায় 50। ও কুল না নিলয়, কুল। দেখেন মাপামাপি কিছু করছি, 4টা কলম 1 2 3 4, 4টা কলম, দুই পাশে কোনো আমাদের জায়গা নেই, মাঝখানে হলো 5 পিক্সেল। আর যদি মনে হয় 5 পিক্সেল আপনার কাছে গিঞ্জি লাগে, তা আপনি কাজ করেন 10। ওকে। এবং এইখানে কি হবে, আপনার থাকবে হলো প্রোডাক্টের ইমেজ থাকবে, আর হলো প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে। এখন যদি আপনি ইমেজ আর হলো কন্টেন্ট যদি বরাবর মানে মাঝামাঝি রাখতে চান, লাইক মনে করেন যে কোনো একটা সাইডে যান, আলি এক্সপ্রেসে যান, অথবা মনে করেন যে আপনি অ্যামাজনে যান, যে কোনো ই কমার্সের যে কোনো সাইডে চলে যান, সেখানে দেখবেন কি প্রোডাক্ট প্লাস কন্টেন্ট থাকতে হবে, প্রোডাক্ট প্লাস কন্টেন্ট। এই দেখেন কি সুন্দর সাইড বার। এবার হলো এই যে আমাদের যে ব্যানার, এবং এই সার্চ বারটা তো অনেক বড়। এই দেখেন যখনই আমরা কোনো মনে করেন যে প্রোডাক্টের ক্ষেত্রে যাই, এই যে টপ সিলেকশন, নিউ অ্যারাইভালস, এই যে ফিচার্স ক্যাটাগরি, তো কি থাকে দেখেন যে প্রোডাক্ট গুলো থাকে, প্রোডাক্টের পাশাপাশি কি থাকে যে আমাদের দাম থাকে, এরকম প্রাইস থাকে। ওকে, আমার এটা আসলে দরকার, $3। এই দেখেন সি মোর, এখানে ওদের প্রোডাক্টেরই বেশি ফোকাস দিছে। এরপরে মানে প্রোডাক্ট দেখার পর যেটা পছন্দ হয় ওটার ভিতরে চলে যেতে। আমরা একটু বাংলাদেশি কোনো দেখি, ই ভ্যালি, ই ফুড, এ না 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 রে বাবা, এই দেখছেন প্রতিটা ইসের নিচে এসে এই যে কন্টেন্ট আছে, অনেকে আরো একটু বিস্তারিত দাম লিখে দেয়। এই যে আমরা পেয়েছি, এই যে ব্যাগ, এইটা কি ব্যাগ এন্ড লাগেজ। তো আমাদের এই যে একটা কন্টেন্ট প্রাইস এবং আগের প্রাইস এবং বর্তমান প্রাইস এত কম, 1300 টাকাটা 663 টাকা। বাহ, আমার একটা ল্যাপটপ ব্যাগ দরকার, কিন্তু এই ব্যাগ আবেছে কবে? জি ভাই, এটা নিয়ে তো আমার দুশ্চিন্তা। 1200 টাকার ব্যাগ 350 টাকা, আল্লাহ কি অফার দিল এটা। নিয়ে নেন ভাই, নিয়ে নেন। নিয়ে নিব, আসবে কবে রে ভাইয়া? 15-20 দিন তো মিনিমাম লাগবেই। 15-20 দিন, কিন্তু ব্যাগটা দেখতে তো ল্যাপটপ ঢুকবে ওটার মধ্যে। হবে মনে হয় ভাই, একটু চাপা মানে লম্বা। আবার স্কুলে যাবেন ভাই, সমস্যা নেই। 100% অথরিটি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এখানে লেখা আছে তো সাইজ ব্যাকপ্যাক 14। হ্যাঁ হয়ে যাবে 17, তো আমারটা হলো 13 মানে এখন কাভার লাগানোর পরে 14 এর মতন হবে ইনশাল্লাহ। হয়ে যাবে ভাই, আপনি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। এখনই ভাই লাইভ একটা অর্ডার দিয়ে দেন। এখন লাইভ অর্ডার দিতে হবে? হ্যাঁ দেন, আমরাও দেখি একটু। ঠিক আছে, আমার তো আমি মনে হয় এখানে নাই, রেজিস্ট্রেশন করা নেই। আচ্ছা দাঁড়ান, তাহলে একটু এখন তো মনে করেন যে কোনো কিছু নিজে কেনার আগে আরেকজনের দেখাইতে হয়, একটু তারা একটু পাঠায় দিই। ঠিক আছে, আরে একটু পাঠায় দিই বলি, তাহলে আমরা লাইভ অর্ডার দিয়ে দেব। 16 টাকায় ভাইয়া পেন ড্রাইভ নিছিলাম এই ভ্যালি থেকে। 16 টাকায় আসছিল ভাই?
জি ভাই আসছিল, আমার হাতে আমার টেবিলেই আছে, বাট কাজ করে না এখন আর। হা বেশ হা কয়েকদিন হা হা। কয়েকদিন ইউজ করার পরে তখন আমি মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুরে ওই পানির ট্যাঙ্কির ওইখানে ছিলাম। এখানে আমার তো ওইখানে এসে দিয়ে গেছিলাম, তবে অনেক স্লো হয়ে ছিল পেন ড্রাইভটা। হুম আর ওই যে টি শার্ট দিছিল না ভাই 10 টাকায়, হুম। ওইটা নিছিলাম আমার বাবার জন্য। তারপর ওটা ভালো আছে, ওই ওই টি শার্টটা ভালো, বাট পেন ড্রাইভটা ঝামেলা করলো। হুম। আচ্ছা, কোয়ান্টিটি অনলি ওয়ান। আমি জানি এটা কেমন হইব রে ভাই, কিন্তু আমি আরে এরকম একটা ব্যাগ যা ফ্রি ফায়ারে ভাইয়া। হ্যাঁ, 350 টাকা আহামরি, মানে একটা ভালো ডিল। পছন্দ না হইলে কোনো সমস্যা নেই। আপনার এটা 2-3 মাস চললেও তো হয়ে যাবে আর কি। আবার জিগায় 1 সপ্তাহ চললেই টাকা উঠলো আলহামদুলিল্লাহ। জি ভাই, নিয়ে নেন। না সমস্যা নাই তো। ই ভ্যালিতে আমার ভাইয়া আছে, শিবু ভাই। ভাইয়ারে বলে দিব। ওদিন দেখা হয়েছে এই জুম্মার আগের জুম্মায়, কথা বলতেছিলাম। ভাইয়া ই ভ্যালিতে জয়েন করছে, মানে আমার ইউনিভার্সিটির আমার এক ব্যাচ সিনিয়র। আমার প্রোগ্রামিং কন্টেস্টের 4 টিমে আমি ছিলাম, যে আমরা যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছি তার টিমে আমি ছিলাম। প্লাস 2 বছর 4 মাস এর লাগে কাজ করছি। তো অনেক ভালোবাসা অনেক আছে, কিন্তু আমি তাও তারে একটু পার্সোনালি ডিস্টার্ব করতে চাই না। কিন্তু দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা এখন হলো একটা ইমেজ এবং কন্টেন্ট। তো ইমেজের সাইজটা একটু বেশি বড় হবে না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, অর্ধেক অর্ধেক করতে পারি, অথবা করতে পারি ইমেজের জন্য 2টা ক্যাটাগরি আর এটার জন্য একটা ক্যাটাগরি, মানে 3টা। জি ভাই, তো এটা করতে পারেন আমরা ক্যাটাগরিটা। আমরা আর একটা নিই, সেটার মধ্যে আমরা করব হলো, এবার কি করব, রো রো। নিব। রো নিব কয়টা? 3টা। 2টার মধ্যে থাকবে আমাদের ইমেজ আর একটার মধ্যে থাকবে আমাদের লেখাটা। আগে দেখি স্পেসটা কত নেয়। এবং এইটার সাথে 5, আমরা 5 দিব কেন? 5 5। তো এতটুকু থাকবে ইমেজ আর এতটুকু থাকবে আমাদের কন্টেন্ট, ঠিক আছে না? এই যে এতটুকু জুড়ে থাকবে আমাদের ইমেজ গুলো, এতটুকু থাকবে জি আমাদের ভাই, ইমেজ গুলো, আর এইটার ভিতরে থাকবে আমাদের কন্টেন্ট গুলো। এই যে এতটুকুর ভিতরে আমাদের কন্টেন্ট থাকবে। তো রোগুলো আমরা বোঝা যাচ্ছে না ভাইয়া। কোনগুলো, এটা বোঝা যাচ্ছে না? রোয়েটটা বোঝা না, যাচ্ছে না? না না ভাইয়া। আর রোয়েটটা তো বোঝা যাবে কেমনে, ব্ল্যাক রেড কালার না? চলেন একটু দিয়ে আসি। হোপফুলি এবার আশা করি বোঝা যাবে। হুম, একদম বোঝা যাচ্ছে না, ফকফকা জি ক্লিয়ার জি। একদম। যে লাইটটার নাম জানি কি? এলইডি। আরে না, ছোটবেলায় একটা দিত ও, একদম। লেজার লাইট। মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস। আচ্ছা ভাইয়া, ওই এখানে যে র 2টা নিলেন, হ্যাঁ, তো নিচের রো র। নিচ্ছি 3টা, 1 2 3, কলাম নিচ্ছি 4টা। রো ও 2টা নেওয়ার পিছনে কারণ হলো আমরা এই 2টা রোয়ে মিলে আমরা ইমেজ রাখবো, আর নিচের রোটায় আমরা কন্টেন্ট রাখবো। ভাইয়া, আমার মানে প্রশ্নটা এখানেই ছিল যে নিচের যে রোটা আছে কলামের জন্য, যেটা কোশ্চেন মানে লেখার জন্য আর কি, হুম, তো ওইটাই ওই নিচে ওইভাবে রাখা যাবে না? উপরেরটা দিলাম না। ও মানে আপনি আহ, উপরেটা কি রাখবেন তাহলে? না না, উপরেরটা ভাইয়া আপনি হচ্ছে উপরের যে রটা, আপনার ফার্স্ট রটা দিলাম না আমরা, শুধু নিচেরটাই দিয়ে দিলাম, মানে ওই উপরে তো ফাঁকা থেকে গেল, এখানে পিকচারটা দেখালাম। হ্যাঁ, এই যে এই 2টা রো মিলে আমাদের ইমেজ হবে, আর ও লাস্টেরটা হবে হলো আমাদের কন্টেন্ট। আমি আপনাকে দেখাই। এইটা না, এখন হলো আপনি মনে করেন যে আহ, আপনি একটা এখান থেকে এই বরাবর, এই বরাবর আপনি একটা আরামসে একটা রেক্টেঙ্গেল নিলেন, যেটার ভিতর আপনি ইমেজটা রেখে দিবেন। জি ভাই। তো আমি যখন কাজ করি তখন আমি সবচেয়ে বেশি ভাল লাগে যে একটা ফ্রেম নিয়ে কাজ করলে।
তারপর আমি ফ্রেমটা বুঝাচ্ছি কিভাবে আমি নিচ্ছি। মানে একটা ফ্রেমের উপর একটা হলো আমাদের রেক্টেঙ্গেল, আর একটা ফ্রেমের ভিতরে একটা কোণ। তাহলে আমি ফ্রেমটা ধরে কপি করে দিব প্রত্যেকটার মধ্যে, আমার কাজটাকে আরো সহজ করে দিব। জি ভাই। রেক্টেঙ্গেলটা কই আমার? এই হলো আমাদের রেক্টেঙ্গেলটা। এই রেক্টেঙ্গেলটা হলো আমার ইমেজের জন্য, ইমেজ। ওকে। আর এইটার ভিতরে আমার আরেকটা হবে হলো ফ্রেম হবে। সেই ফ্রেমটা আমরা কত দিছিলাম, এটা জানি কত ছিল আমাদের। কি ভাই, আমার এগুলো দেখাইতেছে না। ক্লিক করেন ভাই। ক্লিক করতে হবে যে, আমি তো এই ফ্রেমে দিয়ে দিয়ে রাখছিলাম 505 না? জি ভাই, এটা 505 505 এর মধ্যে। 505। তো 505 রে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 505 ডিভাইডেড বাই 3 কত আসে? আমি ফ্র্যাকশন রাখবো না, 368 তো আমি 170 রাখবো। 170 করে রাখলে ইনটু 3 কত হবে? 510 না? তাহলে আমি এটাকে 510 করে দিই। আপনি হিসাব বুঝছেন? ফ্র্যাকশন আমার কাছে গিঞ্জি গিঞ্জি লাগে, ফ্র্যাকশন আমি পছন্দ করি না। The time is 10 o'clock a.m. ভাইয়া মনে হয় কথা বলছে কিন্তু মাইক অফ হয়ে গেছে। হ্যালো মোহাম্মদ
সালমান সামি ভাই। আসসালামু আলাইকুম। একটু হ্যাঁ আপনার রাকিব যেটা বলছে সেটাই, আপনার আপাকে একটু জানাইলাম, তাকে বলছি একটু দেখতে, সে আবার বললো যে এই যে এই ম্যাক্সের কম্বো ব্যাগটা সুন্দর। এখন আমি যেহেতু ম্যাক নিব, তো ম্যাকের জন্য আমার মনে হয় এটার সাইজটা একটু বেশি বড় হয়ে যাবে। জি কারণ ভাই, আমার এটা লম্বা বেশি। আমার ভাই এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি। হ্যাঁ বলেন। বড় ছোট কোনো ব্যাপার না, আপু বলছে তো সুন্দর, এখন ম্যাক ধরবে কিনা বড় হবে এই তো কিছু দেখে লাভ নাই। ভাই এখানে টাকা 00 কেন ভাই? কোনটা বুঝলাম টাকা না। ছিল? সরি, হ্যাঁ এবার আসছে। 1200 কত টাকা দেখলাম? 630 লেখা ছিল তো স্টার্টিং প্রাইস। আচ্ছা, এটা কি আছে নাকি? 00 দেখাচ্ছে কেন বুঝলাম না। এইখানে মনে তো হয় দেখ, নাই ভাই, এইখানে তো দেখালো এই যে 630। মনে হয় নাই ভাই। নাই না? প্রাইস তো জিরো জিরো মানে দেখাচ্ছে, দেখেন আপনি। আচ্ছা দেখি তো এইটা, এটা দেখলে এইটারও তো 0000। স্টক শেষ ভাই। চেক অ্যাভেলেবেল সব, স্টক কই লেখা? মানে কিনা লেখা নাই, মনে হয় শেষ আর কি। ভাই আমরা আমরা অর্ডার দিই একটা, আপনি ওইটাতেই যান। কোনটাতে? এটাতে? হ্যাঁ এইটাতে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আমি তো লিংক 00 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখ 00 দেখি না, থাকলে তো টেস্ট জানতে করলে তো পারবো। কোনো সমস্যা নাই। 00 হইলে তো ভালো। হ্যাঁ, হ্যাঁ ফ্রি ফ্রি। আজকে আপনাদের কথাগুলো সম্ভবত আসবে না, আপনারা যা বলতেছেন। ও, তবে মিস করব ভাই। তবে ওরা রাকিবের রেকর্ডিংটা আসবে, সেজন্য আমি রাকিবের ব্যাকআপ রাখছি। আমি দেখি, কালকে রাত্রে এটা সেট আপ করার ইচ্ছা ছিল, কিন্তু ভাই এত মাথা ব্যথা ছিল আমি শুয়ে পড়ছি, কাজই করিনি। মানে আমি এটার সেট আপটাই কালকে রাতে করতে চাইছিলাম, যে সেট আপটা করে শুয়ে পড়বো। আচ্ছা যাই হোক, তো আমরা দেখলাম হলো 510, দ্যাট মিনস 170, এক একটার সাইজ হলো 170। জি ভাই। তো এইটার হাইট কত? 570। আর আর হলো আমাদের ছিল কত? 148 না? জি ভাই। 140, 148 না, 148, 148। তার সাথে আমরা কত মাইনাস দিব? 10, 20, 30, 30 মাইনাস দিব। কেন বলেন তো, কেন বলেন? 30 ভাই ভাই, ভাই ওই যে ভাই, কিনা 10 গ্যাপের জন্য ভাইয়া, এই যে 10 গ্যাপের জন্য, 10 গ্যাপের জন্য। 3টা গ্যাপ আছে এই জন্য হ্যাঁ, 30। তো 1418 আসে, 1418 যেহেতু আসে, তাহলে 1418 ডিভাইডেড বাই কত? 4টা কলম নিচ্ছিলাম না আমরা, 4টা কলম, 354.55, হ্যাঁ 354.5। তাহলে আমরা এই ফ্রেম যে, 55 হ্যাঁ 55। 354.5, তো 355 নিব আমরা। এখন তাহলে আমি ফ্রেমটা নিচ্ছি, যেটা সেটা হবে হলো এইখানে 354.5, এইটাই নিচ্ছি। আর হলো কত ছিল? 510 নিচ্ছি। ওকে, কোথায় গেছে আমাদের এইটা? ফ্রেমটা এখানে আসছে, একটু বেশি হয়ে গেল নাকি? ভাইয়া রেক্টেঙ্গুলারের পরে আবার ফ্রেম নিলেন? না না, রেক্টেঙ্গুলার হবে হলো ফ্রেমের ভিতরে, এইটার ভিতরে হবে। হ্যাঁ, আমি এটা রেক্টেঙ্গুলার অফ করে রাখতেছি, মানে আমি এটাকে টেনে 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 না সবগুলোর মধ্যে দিয়ে দিব। এইটা হলো আমার কাজ, সেকশন। এটাকে সেকশন দিলাম, তাহলে হবে কি, এবং আমি এই সেকশনটার একটা কালার দিয়ে দিচ্ছি। বোঝা যায় কোনটা?
ওকে, আচ্ছা কেন বড় হলো কেন? 1 2 1 2 3 4 4 10 20 30 বাদ দিছি 354 কেন? সমস্যা নাই। দুইশো আশি হয়, 280 আর এইখানে 500। ও ইয়েস বেবি, 510 তো এখানে দিয়ে আসি নাই, সের জন্যই 510 আর এটা হলো 1148। 510 0 এবার হয়ে যাবে 510। ক্লিয়ার। আচ্ছা এ ভাই 1400 নিছিলাম রে ভাই। কেন রে ভাই, আমার লাগে একটু দুষ্টামি করো কেন তোমরা এমন? মাইনাস 30 তাহলে কত হবে? 1118 না? 1118 এটা হওয়ার কথা ভাই। ডিভাইডেড বাই কত? 4। 280 বেরাও 279, দ্যাট মিন্স 80। হ্যাঁ জি ভাই, আমরা তো ম্যাথ করলে ভাই 5.5 এর পরে 0.5 থেকে শুরু করলে 1 যোগ হয় শেষে। এখন দেখেন ও কিন্তু উপরে চলে গেছে, তো ওরে আমি যেহেতু এবং টপে পাঠিয়ে দিলাম, দেখেন একদম পারফেক্টলি, আমার কিছুই করতে হলো না, ও বসে গেল। এবং আমরা জাস্ট ওকে আর একটু, যেহেতু আমরা 5 পিক্সেল গ্যাপ দিচ্ছি, একটু বাড়ায়নি। হ্যাঁ একটু বাড়ায়নি। আর সবচেয়ে আরো বেশি কাজ যদি আমরা করি, 170 ইন্টু কত 2, 340 আসবে। তো এটার জন্য আমাদের কত? 340 এবং এই মিলছে। একটু তো গরমিল আছে, কোথায় জানি একটু গরমিল লাগতেছে রে। ক্যালকুলেশনে মেবি একটু মেবি স্লাইড। এই যে ভাইজান এখানে এসে নিয়ে নিছে জায়গাটা, সের জন্য। এই যে নিয়ে নিয়েছিল সের জন্য। তিনশো 38 হবে, কারণ এই যে মাঝখানে 5 পিক্সেল গ্যাপ। ওকে চমৎকার। এখন আমরা মনে করেন যে কোন ইমেজ নিয়ে আসি। ইমেজ যে ব্যাগটা কিনবেন ওইটাই নিয়ে আসেন। আচ্ছা চলেন তাহলে যে ব্যাগটা কিনবো আমরা এই সেকশনটাই কি করি, এটা এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, রাইট বাটন ক্লিক করে, আর ওটা শর্টকাট ছিল, রাইট বাটন ক্লিক করলাম। ভাই এরকম কোন পিকার আছে ভাই? কিসের পিকার? হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে এত কষ্ট করার কি দরকার ভাই, তাড়াতাড়ি কাজ আগে তো একটু কষ্ট করতে ভাইয়া, একটু আমার ভাইয়ার অনেক ভালা, একটু কষ্ট করতে হবে ভাই। আগে যদি আপনি ওই জিনিসগুলো খাইতে যান না, ওই মর্মটা থাকবে না, একটু কষ্ট করেন। কোথায় জানি ছিল আমাদের ইউআই ইউএক্স, আপনাদের জন্য আমি নির্ধারণ করে রাখছিলাম। জি ভাই, একটা ফোল্ডার করছিলেন ইউআই ইউএক্স,
আপনাদের নামে একটা ছিল, না না ওটা কন্টাক্ট প্লাস ছিল, এটা হলো প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি ইউআই ইউএক্স। ওকে, এটার ভিতরে কি থাকবে? আমাদের ইমেজেস ফোল্ডার গুলো, ইমেজেস। আচ্ছা রাকিব এখান থেকে কিভাবে করে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, কিভাবে এখানে ক্লাসগুলো নিয়ে সিএসএস গুলো নিয়ে কাজ করে। তো এখন আমরা কি করব, যে এই যে ইমেজটা নিলাম সেটা আমরা, এটার জন্য আপনাদের ওই যে আমার যে ক্লাসটা আছে না ওয়েব ডিজাইন, জি ভাই। ওইটা ওইটা হলো মনে করেন যে খুব পারফেক্ট হবে। আপনারা মনে করেন একটা কিছু বানাইলেন, আমি আপনাদের গুলাই নিয়ে আসলাম, তাও আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো দেখেন ইমেজটা কত বড়, ইমেজ কিন্তু অনেক বড়, 1000 তো 1000 তো এটা যদি আমি একটা ফ্রেমের ভিতরে দিয়ে দিই তাহলে কি করবে, ও পুরোটাই সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্ট করে নিবে। তো আমি এটা ফেলে দিই, মানে ফ্রেমের ভিতরে হলো আমার, যেহেতু কত ছিল আমাদের এটার সাইজ 280 আর 338, তো ফ্রেম মানে হলো আমরা মাস্ক করে নিলাম। তো আমরা এখানে 280 আর হলো 338, যেহেতু আমরা মাপটা জানি আমরা ধামধুম বসাই দিলাম, এবং আমরা একে অফ করে রাখি। এরে আমরা, ও কই গেলেন তুমি? ওকে, এখন এইটার ভিতরে আমরা ইমেজটা নিয়ে আসি। ওমা, তাও দেখি দুষ্টামি করে আমগুলোকে। ছোট করে নেই ইমেজটা। না ছোট তো আমরা করব, আমি চাচ্ছি হলো মাস্কিং করতে। মাস্কিং করলে তো আমাদের আর ছোট করতে হবে না। তো কালকে ভাই মানে এই প্রবলেম আমি মানে ফেস করছি, মাস্কিং হচ্ছিল না। আচ্ছা এটা আমাকে দেখতে হবে কেন মাস্কিং হচ্ছে না। এটা নর্মালি মাস্ক করলেই হয়ে যায়, আমাদের কোনো কাহিনী করতে না। আমি বলছিলাম মনে হয় যত বড় ইমেজই হোক মাস্ক করলে এটা হয়ে যায়, মাস্ক করলেই। জি ভাই। এইটার জন্য আমি এইটারে পছন্দ করি যে আমার কোনো কাজ করতে হয় না, মাস্ক করে দিই যত বড় ইমেজ হোক। এখন তো এইটা হয়ে গেল কি আমাদের, এই টোটালটা হলো আমাদের ইমেজের কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট ওকে। দেন আমাদের ইমেজ কন্টেন্টের পরে এরপর কি আসবে, আমাদের এখানে টেক্সট আসবে। টেক্সটটা আমরা এখান থেকেই নিই, তাহলে চলেন। টেক্সটটা কোথায় ছিল জানি, এখান থেকে নিতে হবে। ওই যে ভাই ম্যাক্স এম, না না ম্যাক্স এম তো না, এটার কন্টেন্টটা হলো এইটা কন্টেন্ট কম্বো, এইটা হলো কন্টেন্ট, এইটা কন্টেন্ট আর প্রাইস। তো আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে ওরা কিভাবে রাখছে। এই দেখেন এই যে ম্যাক্স কম্বো, তারপর একটা প্রাইস, তারপর এটা। তো আমরা এখানে টেক্সট দিব, এইখানে আমাদের এইখানে এতটুকু আমাদের টেক্সটটা হবে, এইখানে আমাদের টেক্সটটা হবে এইটার ভিতরে। ভাই ও ভাই রে, কত বড় টেক্সট! ভাই আমার কোশ্চেন আছে। অবশ্যই ভাইয়া, আপনার কোশ্চেনটাকে আমি আনসার দিতে বাধ্য রে ভাইয়া। ঘটনা হচ্ছে ভাই, এই যে আমরা যে একটু পড়তে দে ভাই, একটু পড়তে দে, একটু কইরা এটা শেষ করে লই, তাহলে আর কোনো ইয়ে লাগবো না। না 18 দিল্লি বেশি ভালো, 18 তো 2 লাইনে আসে। আচ্ছা আমরা দিব কি জানি, হোয়াইট কালার। আচ্ছা হোয়াইট দিয়ে আর যেটাই দিই। এবার আসবে হলো আমাদের কি, প্রথমটা হলো 1250, তারপরটা 350 টাকা। আহ, 1250
টাকার সিম্বলটা নিয়ে আসতে হবে। আমার কাছে টাকার সিম্বল কি আছে? টাকার সিম্বল না থাকলে টাকার সিম্বল নামায় দিতে হবে। ডলার আছে, টাকা নাই ভাই। টাকা তো নাই। টাকা না থাকলে পিএনজি নেন ভাই। পিএনজি না, এটার ফ্ল্যাট আইকন পাওয়া যায়, এটা কপি করে নিলেই হয়। ওরে সর্বনাশ, এই জিনিসগুলো দেখলে আমার মাথা ঘুরে ভাই, প্লিজ অ্যাভয়েড করেন। অ্যাভয়েড করবো? জি। তুমি কি বলছো? এগুলোই তো আমাকে খাবার দাবার আইনা দেয়, আল্লাহ বারাকাত দিয়ে রাখেন এখানে, আর তুমি কি বলতেছো এসব কথা? নীলা বাবু, নিতেই পারি না ভাই আমি এই জিনিসটা, আমি অনেক ট্রাই করছিলাম। চলেন তাহলে আমরা আপনাকে ওয়েব ডিজাইনে দিয়ে আসি। না থাক, এইটুকু আছে ওইটুকু থাকবো না আমি আর। শেষ। মাথা ব্যথা আচ্ছা, হয়ে এটা আমরা পাশাপাশিও রাখতে পারি বা এইখানে রাখতে পারি, ঠিক আছে? যেভাবে আপনার খুশি। আমাদের তো এখানে ভালোই জায়গা, 170-এর জন্য জি ভাই, কন্টেন্ট অনেক। দুইটা হবে এখানে টাকা, একটা প্রিভিয়াস আর একটা 350। ওকে, এখন কি করলাম দেখেন, এখন টোটাল হলো এই সেকশনের ভিতরে সবগুলো আছে না? তো এখন আমার কাজ দেখেন, জাস্ট আমি এখন প্রত্যেকটার জন্য না করে করে আমি কি করলাম, অল্টার ধরে এই যে নিয়ে আসলাম, এই যে বসায় দিলাম। কত 10 পিক্সেল গ্যাপ না? এবং আবার ধরলাম শিফট চাপ দিয়ে কত, এই যে এটাতে অনেক সুবিধা হয়। এই আমাদের 10 10 10, এর আগেরটাও প্রিভিয়াসটাও 10 দেখাচ্ছে। ঠিক আছে, জি ভাই। এবার চলেন গিয়ে আমরা একটু 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 এটা বন্ধ করে দিই, লাইভ দেখে আসি। ওরে এটা রেড কালার কেন? রেডি হোক ভাই, থাক। ওয়ার ফ্রেমের তো লাইভ করা নাই। তোমাকে মনে পড়বে, আমরা এইখানে এইটা দিছিলাম। আসবার লাগছে, আসবার লাগছে, আসবার লাগছে। তো এই নামি আমরা ও এরকম আসবে, ঠিক আছে? জি ভাই। দেখেন এই যে এখানে গ্যাপ, দেখেন এই যে মাঝখানে গ্যাপ গ্যাপ গ্যাপ। আমরা কি করতাম, এখানে 5 পিক্সেল 10 পিক্সেল বসাই দিত, আমাদের কত কাজকে সহজ করে দিছে। এখন কন্টেন্টের জন্য আমাদের আসলে এত 170 রাখা দরকার নেই, তারপরে রাখছি। অনেক সময় হয় কন্টেন্ট বাড়তে পারে, কন্টেন্ট কমতে পারে, তার জন্য। তো এই হইলো আমাদের ওয়ার ফ্রেমের থেকে আমরা মকআপ থেকে আমরা প্রোটোটাইপও করব। তো এইটা মনে করেন পপুলার সেকশন। পপুলার সেকশনের পরে আপনি দুইটা কাজ করতে পারেন। এইটাকেই দেখেন, এই সম্পূর্ণটাকে, এটা তো একটা ফ্রেমের মধ্যে নিছেন না? এখন দেখেন ধইরা নিয়ে এসা জি ভাই। কতটুকু গ্যাপ দিবেন এটা হলো আপনার উপর ডিপেন্ড করে। 30 না 60 গ্যাপ। জি ভাই। হ্যাঁ কি বললেন? স্ট্যান্ডার্ড কোনো গ্যাপ
মানে এরকম কিছু মাপ নাই? স্ট্যান্ডার্ড মাপ হলো 60। ও এখানে 30 আর এখানে 61, আর এক কমাইতে হবে। মানে একটা দিয়ে 4টা হলো, 4টা দিয়ে 8টা হইলো না ভাই? 60। দেখেন ঠিক আমি আছে। কি করলাম, এইটার থেকে এইটার গ্যাপ দেখার জন্য অল্টার ধরে জাস্ট এখানে মাউসটা রাখছি, আবার এইখানে থেকে এখানে গ্যাপ দেখার জন্য এই যে এইখানে আসলাম, পরেরটা আসলাম, লক করে দিছি। লক করলেও কোনো সমস্যা নাই, এখানে পাশেরটা গ্যাপ দেখা যাবে, পাশের কত গ্যাপ আছে। তো এগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। এখন আবার আপনি লাইভ দেখেন, এখন আপনার কাছে আরো ভালো লাগবে। তো পুরোটা জুড়ে যখন আপনি একটা প্রোডাক্টের সিনারিও গুলো দিবেন, পুরো যখন কন্টেন্টটা দিবেন সব, আমার কাছে মনে হয় এটা আরো এই একটু বেশি বড়। ভাই এটাতে জুম আউট জুম ইন করা যায় না ম্যানুয়ালি, এটা সমস্যা। এতগুলো ফিচার দিছে, আর কি দরকার, চারটে দিছে। আরো 100% এতগুলা ডিসপ্লে। দিল, এইটুক দিতে পারলো না। আপনি এই করেন, কন্ট্রিবিউট করেন, দিয়ে দিবে। সিরিয়াসলি এটা ওপেন সোর্স, আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। দেখেন এটা 100% ডিসপ্লে, 100% ডিসপ্লে। আই হোপ যে কন্টেন্ট বসাইলে এটা আরো জোস লাগবে। মানে এখন যদি সবগুলো ইমেজ যদি আপনি বসায় দেন। আচ্ছা এখন জাস্ট আমার একটা ছোট করে অ্যান্সার দেন, আগের থেকে কি এখন যদি আমরা এইটাই যাই ডিজাইন করতে যাই, এখন কি আগের থেকে কি লাগতেছে যে না ঠিক আছে? এখন ভাই আমাদের ইমেজ গুলো ভাই আমার একটু প্রবলেম আছে ভাই। বলেন আপনার কি প্রবলেম আছে? ওই ভাই ওই ব্যাগের যে কন্টেন্টটা নিলেন, টেক্সটটা নিলেন, তো টেক্সটটা তো প্যারাগ্রাফ আকারেই নিলেন তাই না? মানে একটা মানে ইসের ভিতরে কলামের ভিতরে নিলেন, রয়ের ভিতরে নিলেন। তো ওইটা আমি ওইভাবেই করছি, করার পরে যখন টেক্সটটা পেস্ট করে দিচ্ছি, তো তখন একটা লেখার উপর আর একটা লেখা উঠতেছে, কিন্তু ওই আপনার মতন মানে কন্টিনিউ হচ্ছে না, লেখাটা নিচে আসছে না। একটার মাঝখানে আরেকটা? জি ভাই, মানে এটা কি আমার ফিগমার কি প্রবলেম হয়ে গেল নাকি বুঝলাম না। এই যে টেক্সটটা লিখতেছে এই যে নিচে নিচে, ভাই টেক্সটটা যেটা লিখলেন আপনি, যে কম্বো টেক্সটটা না লেখার আগে টি দিয়ে তো আপনি টেক্সট বক্স একটা করে নিলেন তাই না? টেক্সট বক্স করে নিলাম। ওই টেক্সট বক্স করার পরে আমি যখন পেস্ট করে দিচ্ছি, মানে লেখাটা অন্য খান থেকে মানে ওয়েবসাইট থেকে নিয়ে আসে, তো ওই লেখার উপরে লেখা উঠতেছে, মানে এক লাইনে মানে কম্বোর উপরে আবার কম্বো উঠতেছে, বা কম্বোর উপরে আবার নেক্সট দ্বিতীয় লাইনটা উঠতেছে, এরকম হচ্ছে। এটা যতটুকু আমি মনে করছি এটা ফিগমার প্রবলেম না, আপনার নেওয়ায় প্রবলেম হইতেছে। একটু দেখেন, ঠান্ডা মাথায় ই করেন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। কি জানি ভাই, তাই বলে সবগুলো এরকম হচ্ছে। আপনার ওই যে ওয়াইড আর আপনার হাইটে মনে হয় আর কি কিনা প্রবলেম ভাই। উইথ আর হাইট? হ্যাঁ হ্যাঁ। তো না যাই হোক, আচ্ছা আমাদের বোনগুলা কই গেছে আজকে? এরা কি ঘুম দিয়ে আজকে উড়ে নাই? শুধু নিশাত আছে। আচ্ছা তো এখন হলো আমি একটু আমার রাকিবের অ্যান্সার দিয়ে আসি। ফার্স্টেই মনে করেন কন্টেইনারের কাছে চলে গেলাম, এবং কন্টেইনারে যাওয়ার পরে এই দেখেন ইন্সপেক্ট আছে। কন্টেইনার কত রাকিব? এই দেখেন এখানে সিএসএস দেখা আছে উইথ 1600, হাইট এত, হাইট আপনার মতো নেন, এবং ব্যাকগ্রাউন্ড কত সাদা, পজিশন কত এত, এবং ব্যাকগ্রাউন্ড এটা। তো আমরা যখন মনে করেন যে নীলা একটু চোখ বন্ধ করে থাকেন, তাহলে আপনার কষ্ট লাগবে না আশা করি। আমি ওইটা সলভ করতে ভাই, আমি ওটা দেখবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতন, যেহেতু রাকিবের একটা কোশ্চেন। তো রাকিব মনে করেন যে আপনার ফার্স্টে তো আমাদের ও তো সিএসএস লিখে দিল, এখন সিএসএস লেখার আগে তো আমাকে এইচটিএমএল লিখতে হবে। তো যেহেতু আমি এটা নাম দিছি হলো কন্টেইনার, এটা আমি এটাকে একটু বন্ধ করে রাখি, তাহলে আমার কাছাকাছি আসবে। হ্যাঁ,
যেহেতু এটা নাম দিচ্ছি কন্টেইনার, তাহলে আমি এই ডিপটা নিব হলো ডট কন্টেইনার। ওকে, এখন মনে করেন, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, না আপনি তো আগে এইচটিএমএল লিখবেন। এইচটিএমএল না লিখলে কার উপরে সিএসএস লিখবেন? এখন তো ধরেন আপনি কন্টেইনার লিখলেন না, এখন এসে তো আপনাকে এখানে এবার হলো কন্টেইনার লিখলেন, এই যে এখানে ডট কন্টেইনার। হ্যাঁ, এবার আপনি এই যে এটা নিন, এখানে কত উইড এত দেওয়া আছে না, এই যে এইটা নিবেন। এবার এইটা কপি করলেন, এই যে আমি এখানে বসাই দিলাম। একটা একটা করে বসাইছি। ও আচ্ছা, না এখন কাহিনী হলো যে আমি তো নিছি কি শুধু কন্টেইনারটা নিলাম না, ভিতরে তো আসিনি, তো কন্টেইনারের জন্য এইটা নিছি। তো আমি লিখি বর্ডার, বুঝার জন্য আপনি যেন বুঝতে পারেন, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে, এবং সেভ করলাম। এখন আমি ওহো, আমার তো এখন এইটাকে লাগবে রান করানোর জন্য। ভাই আমার এটা হচ্ছেই না। হচ্ছে না? না ভাই, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করে না, ঠান্ডা রাখেন, আপনার কাছেও আসতেছে। কেন হবে না ভাই, এটা কোনো কথা? এই দেখেন ডিভ, আপনি আমার সিএসএস কই, এই এই যে দেখেন রাকিব, পাই গেছেন না? বর্ডার পাইছেন? এই দেখেন, এই যে কত বড়। আপনি ব্যাকগ্রাউন্ড দিলে আরো বুঝতে পারবেন। আমরা তো ওরে ওরে ব্যাকগ্রাউন্ড কি দিছিলাম, সাদা না? এই আমাদের ফিগমা কই, এই যে ফিগমার আমরা হোয়াইট দিছিলাম না কন্টেইনারে এইখানে। তো এইখানে যদি আমি চেঞ্জ করে দিই, যে লাইক আমি এই ধরনের দিই, তাহলে আমার এই যে এখানে চেঞ্জ হয়ে গেল, দেখছেন? চলেন একটু দেখি। আমি ওই একটা একটা নিলে না, বিষয়টা হলো যে আপনার সেকশন ভাগ করা। আপনি যদি এই যে হেডার, আপনি যদি হেডারের জন্য এইচটিএমএল যদি না লিখেন, আপনি সিএসএস দিয়ে কি করবেন না ভাইয়া? রাইট। আপনি এইটার ভিতরে আগে তো আপনার এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল হলো কাঠামো, কাঠামোর উপরে না না আপনি দিবেন হলো লাইক মনে করেন আপনি যখন ওই যে অ্যাডভান্স ইমেজ করছেন, আগে তো একটা পুরনো ইমেজ নিছেন, তারপর ওটার উপরে মেকআপ করছেন। এখন মনে করেন এইচটিএমএল হলো আপনার ওই পুরনো পচা ইমেজটা। এখন আপনি এই যে হেডার লিখলেন, ঠিক আছে, এবং এইটার ভিতরে আমি হেডার লিখলাম, এই যে হেডার না, এবং সেভ। এইখানে এসে আমি কি লিখবো এখন, ডট হেডার লিখলাম। এখন কল করা এটা না ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আমাদের হেডার, এই যে আমাদের হেডারের জন্য, এই দেখেন হেডারের জন্য কি আসছে, হেডারের জন্য আলাদা করে এই যে দেখেন সিএসএসটা আসলো। আবার যখন আপনার ব্যানারের জন্য আসবেন, এটা হলো ব্যানারের জন্য, আবার সাইড বারের জন্য, তারপর আবার ব্যানারের ভিতরে যাবেন লোগোর জন্য। তো এইটা তো আপনি আলাদা আলাদা করছেন, তো এইখান থেকে তো আলাদা আলাদাই করতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনারে। মনে করেন যখন আমরা এইচটিএমএল সিএসএস লিখি, মানে ওয়েব ডিজাইন করি, তখন তো এইখানে হেডার থাকে, লোগো থাকে, প্রত্যেকটার জন্য আমরা সিএসএস লিখে থাকি, প্রত্যেকটার জন্য। তো প্রত্যেকটার জন্য যখন সিএসএস লিখি, আপনারে এই যে একটা চমৎকার ফিচার করে দিছে ফিগমা, সেখানে আপনার সবগুলো কিন্তু আলাদা আলাদা। দেখেন যখন মেনুতে যান, মেনুর জন্য কি লোগোর পাচ্ছেন নাকি মেনুর জন্য আলাদা আলাদা পাচ্ছেন, যে লেফট থেকে এত বাদ, টপ থেকে এত বাদ, তারপর হলো উইথ এত। তারপর মনে করেন আচ্ছা এবার প্রোডাক্টে আসি, এই প্রোডাক্টের এইটাই ধরলাম, ঠিক আছে। এইখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রেড কালার, উইথ এত, হাইড এত, লেফট থেকে এত, টপ থেকে এত। তো
আপনার কোশ্চেন ঠিক আছে যে ভাই তাহলে এরকম করে নিতে গেলে তো অনেক সময় লাগবে ভাই রে, এইটা করতে আমাদের অনেক সময় লাগে। এইখানে তো তাও আপনার সহজ করে দিচ্ছে, আপনি কি করছেন জাস্ট এসটিএমএলটা লিখলেন আর এখানে কপি করে আইনা মাইরা দিলেন, আর এখানে আমরা বৈশা 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 সিএসএস এসটিএমএল লিখি। যেমন এই যে ই ভ্যালি সফটওয়্যারটাই, এই যে এখানে মনে করেন লোগোর জন্য কি হবে, তারপরে এইখানের জন্য কি হবে, এই পুরোটা হলো এইচটিএমএল। আর এটার ভিতরে যা যা দেখতেছেন অবকাঠামো সেগুলো হলো সব সিএসএস। যে কোনো সাইট, যে কোনো সাইট উপরে যেটা দেখতেছি স্ট্রাকচার, আর যত কারিশমা দেখতেছি সব কারিশমা হলো সিএসএস। এটাই এটাই হ্যাঁ, আপনি চাইছেন কোশ্চেন শুনছেন দেখা নেওয়া যায়, তো সবগুলো একসাথে নেওয়া যায়, সেটাকে ইম্পোর্ট করতে হয়। এক্সপোর্ট ইম্পোর্ট শুনছি না আমরা, এইটারও এক্সপোর্ট ইম্পোর্ট আছে, ঠিক আছে। একদম পুরাটা ধইরা নিয়ে আসা যাবে, পুরাটা যা যা করছি না, তো পুরাটা ধইরা সম্পূর্ণ ধইরা ধরে নিয়ে আসা যাবে। এটাই তো, এখানে গিয়া এই যে এক্সপোর্ট, এইখানে বুঝি না আরেকবার। হ্যাঁ, ফরম্যাট বলতে কি মানে, ও না 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 না, আপনি এটাকে লাইভ দিবেন, এই যে এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা তারে দিবেন, এই যে লাইভ, তারে এইটা দিয়ে দিবেন। তারে কোড দিতে যাবেন কেন, এইটা দিবেন, সে বসে বসে লাইভ দেখবে। সে যদি কোনো কিছু চেঞ্জ করতে বলে আপনি বাসায় বসে চেঞ্জ করবেন, হেনে দেখতে পারবে সে। আপনার আমি দিই দেখেন, আপনি আমি যা চেঞ্জ করবো আপনার ওইখানে তাই দেখাবে। আপনি লাইভ যে সাইটটা আছে না, এই যে এটা লাইভ। হ্যাঁ বলেন। দেখেন ভাই লাইভটা, ওইটা একটু দেখান। এটা লাইভ সাইটটা, আরে ভাই আমরাই তো এটার প্রিভিউটা করতেছি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তো এই যে দেখেন শেয়ার শেয়ার প্রোটোটাইপ, দেখেন এই যে ও আচ্ছা। রাকিবের ইমেল অ্যাড্রেসটা জানি কি, রাকিব আমি ভুলে গেছি, HLWRAKIB@gmail.com। এখন তারে কি বলতেছি, তারে আমি এডিটের পারমিশন দিতেছি নাকি ক্যান ভিউ, ঠিক আছে জি ক্যান ভিউ। আবার এখানে আছে কি, এখানে আছে অনলি পিপল ইনভাইট টু দিস ফাইল। এনিওয়ান দেওয়াই যাবে না তখন। কপি আছে, আচ্ছা কপিও করে রাখলাম আমি, আবার এটাও দিয়ে রাখলাম, ইনভাইটও করলাম, কপিও দিয়ে রাখলাম। আবার এখানে গিয়ে অনেক সুন্দর তো এটা সিস্টেমটা। আপনি তারে কেন দিবেন, আপনি হলো একজন ডিজাইনার মানুষ, আপনি তারে জেপিজি পিএনজি দিবেন, ওকে কোন হ্যান্ডে উঠতে আইছে, আপনি তারা লাইভ দিবেন, দেখেন আপনার কি চেঞ্জ করা দরকার আমি চেঞ্জ করে দেবো এখানে বসে বসে। ও আপনার ও অসম তো। জি ভাই আসছে। ও আপনি তো ভালোই কাজ করছেন ভাই, অনেক সুন্দর তো। এখন এখানে মনে করেন যে আমরা আরেকটা দিচ্ছি, হ্যাঁ ওয়ান পেজ সিঙ্গেল পেজ, আমরা যেটা করতেছি সিঙ্গেল পেজ ওয়েবসাইট, ঠিক আছে। সিঙ্গেল আছে, পুরো টেমপ্লেট আছে ভাই, যদি ভালো করে করেন মূল্য অনেক আছে। ও ওয়ান পেজ, এইটা তো আমাদের কিছু না, এটা তো আমরা টেস্ট পারপাস করছি। মনে করেন একটা, এই যে এইটা যদি আমরা পলিশিং করি, এইটাই যদি আমরা করি, এই যে এইটা আমরা এটা বানাচ্ছি, এইটা যদি আমরা পুরোটা কমপ্লিট করতে পারি, এটার জন্য আমরা অ্যাটলিস্ট এটার জন্য $120 to $150 করতে পারবো, চার্জ করতে পারবো, আরো বেশিও করা যাবে। তাহলে তো ভাই আপনাকে আমি করে দিছি, আপনি দেন এখন টাকা আমাকে। হ্যাঁ ওয়ান পেজ মানে এটা আরো বেশি হয়, তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। যদি
হুম 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 তাহলে ভাই আমার প্রবলেমটা একটু সলভ করে দেন। অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করছি। তার আগে দেখেন আমি যখন এই চেঞ্জটা করতেছি জি ভাই। এটা লাইভ হচ্ছে কিনা। 60 ওকে, দেখি, আমরা দেখে নেই। সবাই দেখেন, সবাই দেখেন একটু। লাইভ চেঞ্জ হওয়ার কথা। এই যে রাকিব হাসান, এই যে ভিউ। জি ভাই। না, একটা, দুটা, তিনটা। জি ভাই, তিনটা। তিনটা রো হবে, তিনটা রো ভাই রো হবে তিনটা, 12টা হবে হলো আপনার প্রোডাক্ট। চারটা, চারটা, আটটা, চার, 12টা। জি ভাই। আচ্ছা, এবার আসি হলো আমাদের নিলয় বাবুর কাছে। নিলয় বাবু বলছে আমাদের যে এখানে টেক্সটে ঝামেলা হয়। জি ভাই। ওকে, মনে করেন যে না, লক করা নাই। ও না, লক তো করা, হচ্ছেই ভাই। লক করা সেকশন এইটা। হুম, এবং আমি এখানে যাব যে এই যে কম্বো, তো আমি কি করলাম ডিলিট এটাকে, করে দেন। ও আমি লক করে রাখছিলাম না, সরি, ডিলিট করে নতুন করে দেখান। ডিলিট করে দিলাম, ঠিক আছে। জি আর ভাই। এই পাশ থেকে এটার আমি কপি করে নিয়ে আসতেছি। আচ্ছা, এখানে দরকার নাই, সাইট থেকে কপি করলাম। ধরলাম এই ম্যাক্সের এটাই কপি করলাম, জি ভাই, এইটাই কপি করি। হ্যাঁ। এবং আমি ফার্স্ট অফ অল আমি আগে থিঙ্কিং করে নিচ্ছি এটা 2 লাইনের টেক্সট। জি তো 2 লাইনের টেক্সট আমি দুই ধরনের আমার কাছে এই আমি এখানে এসে জাস্ট পেস্ট, তো কি হয় এই যে অনেক জি ভাই। দূরে চলে। হ্যাঁ বলেন, আবার বলেন নিলয়। জি ভাই, এইভাবে করলে তো এরকম দূরে চলে যায়, মানে আর একটা কলামে চলে যাচ্ছে, এটা তো জি, হচ্ছে না। জি তো তার জন্য এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা যেটা করে থাকি, আনডু, যেটা আমরা করে থাকি, আমি আগেই থিঙ্কিং করে নিচ্ছি যে আমার কতটুকু স্পেস দরকার, তো আমি এইটার জন্য এতটুকু স্পেস নির্ধারণ করে দিলাম, ঠিক আছে। জি ভাই। এবং এইটার ভিতরে এসে আমি দ্যাটস ইট, ইজি। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, আপনি মানে পেস্ট করলেন। আমি যখন পেস্ট করলাম, করার পরে ম্যাক্স এর উপরে দেখা যাচ্ছে বাটারফ্লাই ব্যাকপ্যাক গ্রে। এই মানে এই দ্বিতীয় লাইনটা মানে ফার্স্টে আবার ওটার উপরে চলে আসতেছে, এইরকম প্রবলেম আমি ফেস করতেছি কালকে। ফ্রেম নিতে হবে। আমি তো ভাই রেক্টেঙ্গুলারের উপরে দিচ্ছিলাম। রেক্ট্যাঙ্গেলের উপরে কেন দিবেন? রেক্ট্যাঙ্গেলের উপরে কখনোই টেক্সট হয় না। একটা জিনিস মনে রাখবেন, রেক্ট্যাঙ্গেলের উপরে কখনোই টেক্সট হবে না। নেভার এভার ইউ ডু দ্যাট। এইটা তো ফার্স্ট জানলাম আমি ভাই, এইবার তো এইবার হবে ইনশাল্লাহ। জি, এবার হয়ে যাবে। যাক, এবার আমি একটু ট্রাই করি অফলাইনে। আচ্ছা চলেন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ভাই আমি যে কাজটা করলাম এটা দেখবেন না? অবশ্যই দেখবো, এভাবেই কারণ হোক। কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর হলো আমরা কতক্ষণ লাগে যে আপলোড হইতে, এটাই চিন্তা করতেছি আমি। হুম, ও আহ, না, এটার সাথে সিঙ্ক থাকে হলো অনলাইন ভার্সনটা, অনলাইনেরটা। ও আচ্ছা, যেটা ব্রাউজারে যেটা চালাবো আমরা। ওইটার সাথে সিঙ্ক হয়ে থাকে। এটা যেমন যেটা করতেছি ডেস্কটপ ভার্সন, ডেস্কটপে বেশি ফ্লেক্সিবিলিটি অনলাইনে থেকে, কারণ অনলাইনে হলো ওই যে নেটের সাথে একটা কানেক্ট থাকে, সিঙ্কের একটা বিষয়বস্তু থাকে, মানে আসে তো আসে না, অনেক কিছু পাওয়া যায় না। তবে ওইটা অ্যাডভান্স ফিচার, যাদের মনে করেন যে খুব ভালো নেটের লাইন আছে, মানে যায় না তাগো লেগে, কিন্তু আমগো দেশের লেগে মনে করেন আমরা ডেস্কটপ করলেই বেটার। আচ্ছা, আজকে দুই দোসরা বলে, জি ভাই।
2রা জানুয়ারি। জি, Wow, 2021। আচ্ছা আমি 21 তারিখ আপনাদের প্রেজেন্ট নিই নাই, না ভাই, কেন নিই নাই? আমরা ভুলে গেছি, আপনিও ভুলে গেছেন। সিরিয়াসলি সিরিয়াসলি। 31 তারিখ আমি আপনাকে অ্যাটেন্ডেন্স নিই নাই। তো ভাই নিছেন। হ্যাঁ আমি তো নিছি তো। ও, আমি নিচের মনে হয় দুপুরে নিচে। আরে আপনি ছিলেন মিয়া, আমি বলছিলাম যে আমি এটা ভুলে যাবো দেখা ওই দিন ডেটও করে রাখছিলাম। হ্যাঁ জাফর ভাই, আমার তো মনে হইতেছে না যে আমি 21 সালে আয়া পড়ছি। প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো সিয়ার, শাহিন আলম, জি ভাইয়া। তারপর হলো আপনার এ বেচারি আনিসুর রহমান, মৌসুমী শিখা, আনিসুর রহমান, আনিসুর রহমান, আনিসুর রহমান কি আসছিলেন? জুয়েল শেখ, জুয়েল শেখ, জুয়েল শেখ, তারপর রেজাউল করিম। জি ভাইয়া। আচ্ছা রেজাউল করিম, আপনি কি সদরে থাকেন? জি ভাইয়া। আচ্ছা আপনি বলেন তো আমারে, এই যে জামালপুর সদরে একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ আর মাদ্রাসা, আমি নামটা শুনছিলাম হলো বৃহস্পতি, আমি ভুলে গেছি বুঝছেন, নাম নেই মনে করতে পারতেছিলাম। মোটামুটি ভালোই বড়। মসজিদ মাদ্রাসা একসাথে? হ্যাঁ হাসিনা একসাথে আক্তার, বলতে পারলাম না। হাসিনা আক্তার, হাসিনা আক্তার, বেলাল হোসেন, বেলাল হোসেন, ইউনুস মির্জা, ইউনুস মির্জা, ইউনুস মির্জা, ছিল তো ভাইয়া, জহিরুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট ভাই আছে ভাই, প্রেজেন্ট। নিলয়, আপনি সাইফ, সাইফ, এই কি বলে জি ভাই। আকিব, সাইফ না ওয়েব ডিজাইনের ক্লাস করবে কই? 11টা ক্লাসে তো ওরা দেখি না। নিশাত আক্তার, নিশাত আক্তার, প্রেজেন্ট ভাইয়া। নিশাত আক্তার, 24। নিলয় আপনি প্রেজেন্ট করেন আপনার এটা, তাহলে ও আমি প্রেজেন্ট করব। হ্যাঁ রেডি করে থাকেন, মানে অলমোস্ট তো ডাকা শেষ। ও হ্যাঁ, আপনাদের আমি তো প্রেজেন্ট ভাই। ওকে। তারপর হলো নিলয়, এই যে নিলয় তো ছিলেন আপনি কালকে, মানে 31 তারিখ। জি ভাই, আমি তো প্রতিদিন থাকি। তারপর হলো আপনার ফারুক হোসেন, ফারুক হোসেন, ফারুক হোসেন, ফারুক হোসেন তো ছিলেন দেখলাম। নোমান নাই, নোমান হারায় গেছে, ইয়াসিন হারায় গেছে, সাজ্জাদ হারায় গেছে, কাউসার, কাউসার আছেন, কাউসার, শাহ হ্যাঁ ভাই প্রেজেন্ট। আপনার যাচ্ছে কেমন? স্টুডেন্ট পড়ানো যাচ্ছে কেমন? এই গতকালকে পড়াইছিলেন? গতকালকে গেছিলেন সকালবেলা? শাহলম, 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 সজীব মজুমদার, জি ভাই। তারপর হলো জনিশা, শাকিরা, লাকি আপা, প্রেজেন্ট ভাইয়া। নাহিয়ান, নাহিয়ান, জাহিদুল ইসলাম ভাই, জাহিদ, জাহিদ ভাই, সালমান সামি, আছি ভাই। রবীন্দ্র চক্রবর্তী। আচ্ছা সবাইকে ধন্যবাদ। চলেন আমরা এখন নিলয়ের কাজ দেখি। নিলয় প্রেজেন্ট করেন। আমি প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট করা আসতো। এই আপনি তো ওই যে উপরে এটা চেঞ্জ করেন, হ্যাঁ এটা চেঞ্জ করেন, কালার তো চেঞ্জ করলেন না। কোনটা ভাই? এই যে ব্যানারের যেই আপনার এই চুজ ইয়োর ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যানারে যে ইটা দিছেন। না 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 না, ব্যাকগ্রাউন্ড এই যে এটা ভাইয়া, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিচেরটা যেখানে আইকন গুলো দিয়ে দেওয়া, হ্যাঁ জি এটার ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ করলেন না, এটা জি ভাই, কালার তো অন্য ছিল। এটাই তো দিয়ে করলাম ভাই, কিন্তু
এটা নেওয়া হয় না, ঠিক মতন নিতে পারে না, এটা অন্যটা হয়ে গেছে। আমি মানে দিয়ে রাখতেছি আপনার। ব্যাকগ্রাউন্ডটা ভাই মানে এরকম, মানে এটা ঠিক নাই, মানে ঠিক হয়নি যে হ্যাঁ হ্যাঁ, ঠিক হয় না, এই যে আমি এই যে আপনার এটা। দিতেছি। বডি না, এটা তো ব্যানারে। জি ভাই, ব্যানারে। ব্যানারের ভাই আমার তো নাইট মোড কি অন আছে না। রাকিব ডাকে। রাকিবের হলো দিন কাটছে বোনরে নিয়ে। ওই দেখেন, এই দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হবে হলো এইটা। এইটা হবে নীলায়, জাস্ট ওইখানের জায়গায় এইটা কপি করে দিলে হবে। প্রেজেন্ট করেন। কপি আগে কপি করে নেই ভাই। হ্যাঁ, এটা ভাই দিলেই এটা হবে। ব্যানারে ব্যানারে না, এটা হলো আমরা যেটা নাম দিছিলাম বডির ভিতরে রাখছি, আমি বডির ভিতরে রাখছি ভাই। আচ্ছা রাখছেন, সমস্যা নেই। এইটা কন্টেন্ট ইনফো, কন্টেন্ট ইনফো। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা চেঞ্জ করেন। এই তো হইছে, এবার না লাগতেছে ভালো। জি ভাই, এই যে ভাই আমার প্রবলেম গুলো আমি দেখাই আপনাকে। এই যে করছি, এটা করলাম, এটা ভাই এই যে 25 এটা তো টপে আছে, এই এইটাতেও অ্যাবাউট আছেও আছে ভাই, স্টেপের উপরেও আছে। তো আমি এটা আবার করছি কি, এইখানে টপ আপ করে একটা দিয়ে দিছি আর কি, মানে নিয়ে নিছি আর কি, ফ্রেম নিয়ে তারপরে আলাদা ভাবে করছি। এটা কি এইভাবে করব না অন্যভাবে করব? না, এইভাবে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই যে প্রজেক্টের এগুলো ভাইয়া ওই আপনি যেভাবে শিখাই দিয়েছেন কলাম নিয়ে রো নিয়ে এভাবেই করছি। গুড। তারপরে এখানে ওই সেম প্রবলেম মনে হয় রেক্টেঙ্গুলারের উপরে নিছিলাম টেক্সট, এই জন্য এরকম হয়েছে। আর এই যে নিচে যে এখানে একটা প্রবলেম, ফুটার এখানে দুইটা নিতে হয়েছে, কারণ এইটা নিলে ভাই এইটা মানে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, যখন এটা ভিতরে ঢুকাই দিচ্ছি তখন আবার এটা হাইড হয়ে যায়। কেন যে এরকম হচ্ছে আমি বুঝতেছি না। এই দেখেন হাইড হয়ে যাচ্ছে। এটা তো আপনার উপর নিচ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবো ভাই? এটা এতগুলা করতে করতে না ভাই আর মাথায় মানে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাই দিব ইনশাআল্লাহ। আপনি আপাতত রাখেন, দেখাই দিব ইনশাআল্লাহ। এটাকে জাস্ট উপর নিচ করলেই হয়ে যাবে, মানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সবার নিচে পাঠিয়ে দিবেন। ফটোশপে একটা জিনিস মনে আছে না, যেটাকে আমরা উপরে দেখাইতে চাই, মানে কোনটার উপরে দেখাচ্ছি ওটার উপরে পাঠিয়ে দিই না? জি ভাই, লাইক এরকমই। আর এইটা হচ্ছে ভাই এই যে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস টু সাবস্ক্রাইব আওয়ার নোটিফিকেশন অফ আওয়ার, এইটা ওই মানে ফ্রেমের উপরে নেইনি তো, তো ওই বক্স করে নিতে চাচ্ছিলাম বারবার, বক্স করে, কিন্তু ওই লেখার উপরে লেখা উঠতেছিল, সেই জন্য এটা আলাদা করে নিছি। আজকে এটা করব। আচ্ছা লাইভ দেখান তো একটু। লাইভে আসবো? এই যে ভাইয়া লাইভ, তাহলে হ্যাঁ এটা লাইভ। এখানে লেখাগুলা দেইনি ভাই, এমনি জাস্ট এইটা এই পাশে ছিল, আমি এটা এই পাশে দিছি ইচ্ছা করে ভাই, একটু নিজে আর কি। সমস্যা নেই, এই নিজেরই তো, এটার কাজই তো নিজের, এদিক সেদিকই করতে হবে। হাইট ছিল, আর একটু হাইট করে দেওয়া উচিত হয়তো আমার, এটা একটু কমাই দিছি আর কি অপাসিটিটা। এই যে এইখানে লেখাগুলোর প্রবলেম হচ্ছে, আমি এটা করে নিব আজকে। দেন তাছাড়া সব ঠিকঠাক ভাবেই বসাইছি। এই তো চমৎকার, সুন্দর হয়েছে। এনিওন কি অন্য কেউ কাজ করছেন? সালমান ভাই মনে হয় করছে। সালমান করছেন? সুন্দর হয়েছে ভাই, ক্লাস শুরুর আগে বলছি আমি 2 দিন ধরে কম্পিউটারে বসি নাই। নিলয় ভাই, আমি যে করছি আমি তো নিজে যাই না রে ভাই। আপনি তো শুরু করছিলেন তো, আমি দেখলাম না সেদিন। হ্যাঁ শুরু করছিলাম, বাট শেষ তো করি নাই। ও আমি তো জানি না সেটা। আর হচ্ছে মেবি সজীব ভাই কালকে বলছিল ওইটাই, মানে কালকে আজকে যেটা প্রেজেন্ট করছেন ওইটাই মনে হয় দেখালেন না ভাই সজীব ভাই? তো জি জি, হ্যাঁ ভাই, হ্যাঁ। তারপর লাকি আপা, কাউসার,
নিশাত, জারিফ, রাকিব, বাকিদের কি অবস্থা? এইটা আমরা বেশি সময় দিচ্ছি, আপনারাও একটু বেশি সময় দেন নিজেদের। এখানে বেশ কিছু ক্লাস পাবেন। জি ভাই, ইনশাআল্লাহ। আপনি কি এখন আবার উইন্ডোজে গেছেন না লিনাক্সে গেছেন? কেন? ভাই কার্লি নিছেন না? কার্লি নেওয়ার কারণে এটা আরো একটা আছে, লিনাক্সের লাইট কিছু আছে। উইন্ডোজের হ্যাঁ উইন্ডো ডিভাইন আছে, তারপর উইন্ডোজের মতনই একটা আছে, ওইটা ভালো। পুরো ভাই আর একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা যে এত কষ্ট করে করতেছি ভাই, ফ্রেম নিয়ে, টেক্সট নিয়ে, তারপরে অনেকগুলো অপশন হয়ে যাচ্ছে, আমাদের লেয়ার হয়ে যাচ্ছে, তো এগুলো যে এত কষ্ট করে করতেছি, যেমন আমরা ফটোশপে কাজ করি বা ইলাস্ট্রেটরে কাজ করি, একটা হচ্ছে এআই ফাইল সেভ করি আলাদাভাবে, থাকে যায় লেয়ার গুলা, কাজগুলো, এটা কি আমাদের ফিগমাতে করা যাবে? এরকম কোনো অপশন আছে? ফিগমাতে এক্সপোর্টের যে অপশন যেটা আছে আপনার, ফিগমাতে হলো মেইন কাজটা হলো লাইভ দেখানো ক্লায়েন্টকে, ঠিক আছে? আর তারপর যদি উনি কাজটা চায়, সেখানে আপনার যে এক্সপোর্টে যাওয়ার পরে আপনার এখানে 3টা অপশন আছে, যেটা হলো আপনার একটা হলো জেপিজি, পিএনজি, এইচভিজি, আর একটা হলো পিডিএফ, ঠিক আছে? এইটা দিয়ে দাও। কারণ কি ভাইয়া, এইটা তো আপনার মনে করেন যে লাইক এইটা থেকে সে একটা মানে ওয়েব ডিজাইন, মানে এই টেমপ্লেটটা দেখা জি ভাই, সে হলো ওয়েব টেমপ্লেট বানাবে। এটা হলো ইউআই টেমপ্লেট বা আপনার পিএইচডি টেমপ্লেট যদি বুঝে নেন সেইটা। তো এইখান থেকে আপনার দেখে বানাবে হলো ওয়েব টেমপ্লেট, যেটা ওয়েবের জন্য চলে। জি ভাই। আর হচ্ছে আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাকে, মনে করেন আমি কাজ করতে আমার উইন্ডোজটা নষ্ট হয়ে গেল, মানে পড়ে গেল, মানে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ খেয়ে গেল। দেন যখন নতুন করে শুরু করব, আবার ওই নতুন করে টপ হেডার থেকে শুরু করতে হবে? না, আমি যতটুকু জানি এটা থাকে, সিঙ্ক থাকে। এটা হলো যে আপনাদের অনলাইন যে ভার্সনটা আছে না, অনলাইন ভার্সনে এটা থেকে যায়। সেজন্য আপনারা অলওয়েজ সিঙ্কে রাখবেন, সেভ রাখবেন। আর এখানে আপনাদের দেখেন ইমেল, আর আপনাদের মনে হয় যখন দেখবেন যে এই মানে ডেস্কটপ আর হলো ইসেরটা আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে দেখেন যা কাজ করছেন না অনলাইনে, দেখেন ওইখানে সব রয়ে গেছে। তো এইটা যদি সফটওয়্যারটা ফালায়া দেন, ক্র্যাশও খায়, অনলাইনে থেকে যাবে। এইটাই ভয় ছিল যে সবাই আমরা করব ভাই ব্রাদার এত কষ্ট করে, যদি সব অনলাইনে থেকে যাবে, অনলাইন স্টোরেজ থেকে যাবে। কত জিবি জানি ফ্রি দেয়, আমি তো ভুলে গেছি কত জিবি জানি ওরা ফ্রি দেয়। তো আচ্ছা ঠিক আছে, চলেন আমরা লিভ নিই, আমরা অন্যদের জন্য ছেড়ে দিই। আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে। প্লিজ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। শুনতে বলছে তো ইউনিভার্সিটিতে হবে আর কি। আচ্ছা জানাইলাম। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারেন, যেটা মনে করেন পড়াশোনা না ক্ষতি করে যতটুকু সময় দিতে পারেন, আর পাশাপাশি টুকটাক কাজ করবেন, নাহলে আপনি দেখবেন আপনার নিজের কাছে খারাপ লাগবে, আপনি বলবেন যে সবাই আগে যাচ্ছে আমি পিছিয়ে পড়ছি, ডিমোটিভেট হয়ে যাবে। অল্প কিছু করলেও করে রাখবেন, ডিমোটিভেট হওয়া যাবে না। জি ভাই, ঠিক আছে। জি ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। রাকিব, আমাদের